দিনের আলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই সন্ধে যখন নামে, মায়াপুর আর এক মায়াবী রূপ ধারণ করে। কারণ দিনের আলোতে এই মন্দিরগুলিকে যত সুন্দর দেখতে লাগে, রাতের আলোতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ সুন্দর লাগে এই মন্দিরগুলিকে। এবং বিকেল থেকেই তো এই ফোয়ারাটি চালু হয়ে যায়, এবং রাতের যে লাইটিংয়ের যে আলো বা কৃত্রিম আলোয় আরও অপরূপ দৃশ্য, সেটা উপভোগ করেন এখানকার দর্শনার্থীরা। এই পুকুরের জল এবং এই যে ঝর্ণাটি, এগুলো কিন্তু এক অন্য রূপ ধারণ করে সন্ধে নামার সাথে সাথেই। এবং এখানে অগণিত দর্শকবৃন্দ বা ভক্তবৃন্দের সমাবেশ হয় এই মন্দির চত্বরে। কারণ যদিও এখন মায়াপুরের কিন্তু এটাই মেন মন্দির, যে কারণে সব দর্শনার্থীরা এইখানে কিন্তু সন্ধ্যের যে দৃশ্য তা উপভোগ করার জন্য সমবেত হন। আর প্রচুর ভক্ত সমাগম হওয়ার কারণেই জায়গাটিকে যেন আরও সুন্দর লাগে এই সন্ধ্যের সময়। তারই একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এত সুন্দরভাবে এই মন্দিরটিকে সাজানো রয়েছে যে একটু অন্য টাইপেরই মনে হয় এই সময়। দিনের বেলা কিন্তু মন্দিরটা থাকে অন্যরকম, আর এর পাশের যে এই ফুল গাছগুলো, এগুলোও কিন্তু রাতের আলোয় অন্য রূপ ধারণ করে। আর যত রাত ঘনীভূত হয় ততই কিন্তু এগুলো আরও স্পষ্ট, আরও সুন্দর হয়ে ওঠে। সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু, যে রাতের আলোয় মায়াপুর মন্দিরকে কেমন লাগে দেখতে। তা দেখতেই পাচ্ছ যে অপরূপ সৌন্দর্য, সন্ধে নামার সাথে সাথেই মায়াপুরের এই মন্দির এক অপরূপ সজ্জায় সেজে ওঠে। মায়াপুরের কিছু সংখ্যক দর্শনার্থী তো এই সময় চলে যান সন্ধ্যা আরতি দর্শন করতে, এবং কিছু সংখ্যক দর্শনার্থী কিন্তু এই মন্দির চত্বর বা শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দির চত্বরে থেকে যান এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই এই দৃশ্যটি এই সময় হয়ে ওঠে আরও মনোরম। আজকের ভিডিওতে আর বেশি বড় করব না। রাতের মায়াপুরের মন্দিরকে কেমন লাগে এবং রাতে কেমনভাবে সাজানো হয় সেটাই দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি এই ধরনের ভিডিও তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।